সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে কিন্তু এসেছে ওহী। দুনিয়ার সাধারণ মানুষের কাছে ওহী আসে না, ওহী আসে কেবলমাত্র একমাত্র নবীদের কাছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো হচ্ছে ওহীর কথা। দলিল কি? আমার নবীজি যেই কথাগুলো বলেছেন সেইগুলো হচ্ছে ওহী। দলিল হলো মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার বলেন। আর জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে যা কিছু নির্দেশ পেয়েছেন আমার আপনার নবী সেটাই কিন্তু মানুষের মাঝে বলেছেন। আল্লাহর নবী মন গড়া কোনো ইচ্ছা করে নিজের মনোপুরুষত কোনো কথা তিনি বলেন নাই। যা কিছু বলেছেন সব কিছুই হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের পাঠানো ওহী। কারণ হলো আল্লাহর নবী দুনিয়ার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, দুনিয়ার কোনো মাদ্রাসায়, দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয় নবীজি লেখাপড়া করে নাই। যদি করাইতো, যদি লেখাপড়া করত, তাহলে নবীর চাইতে, নবী যেহেতু ছাত্র হতো আর তার ওস্তাদ থাকতো, দুনিয়ার নিয়ম অনুযায়ী ছাত্রের চাইতে শিক্ষকের মর্যাদা কিন্তু বেশি হতো। আল্লাহ বলেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমার নবীজিকে যদি দুনিয়ার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি লেখাপড়া করাইতাম তাহলে নিয়ম অনুযায়ী ওই ছাত্রের চাইতে শিক্ষকের মর্যাদা কিন্তু বেশি হতো। আমার নবীর চাইতে দুনিয়ার মানুষের মর্যাদা বেশি হোক আমি আল্লাহ এটা চাই না। এই কারণেই দুনিয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বাদ দিয়া আমি আল্লাহ নিজেই কুদরত থেকে আমার নবীজিকে শিক্ষা দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নবীজির জ্ঞান কম না বেশি বাবা? আমার নবীজি যেই কথাগুলো বলেছেন সেই কথাগুলো ওহী। আর 2 নম্বরে আসেন হলো মুআজিজা। সূরা বনি ইসরাঈলের এই প্রথম আয়াতের পরে বনি ইসরাঈলের আলোচনা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। এখানে যতক্ষণ